কাঞ্চনজঙ্ঘা। বলছি, নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম। বর্ষার শুরুর দিকে মেঘ মেঘ আকাশ থাকায় দার্জিলিংয়ের টাইগার হিল নামক উঁচু জায়গা থেকে মেঘ আর কুয়াশার ফাঁকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আমি জাকির হোসেন, একজন ভ্রমণ প্রেমী। আমার ভ্রমণের এই জায়গাটি আরেকটু রঙিন করতে পারে আপনার মূল্যবান একটা সাবস্ক্রাইব। দার্জিলিং ট্যুরের এ পর্বে আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং শহরের সর্বোচ্চ উঁচু জায়গা, যেখান থেকে সূর্যোদয় সহ কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের উঁচু সারিগুলো স্পষ্ট দেখা যায়। এখন বাজে রাত ৩টা। আধা ঘন্টার মধ্যে আমাদেরকে নিয়ে যাবে টাইগার হিল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউটা দেখার জন্য আমরা সবাই রেডি। এখন চলে যাবো, আমাদের গাড়ি আসলেই আমরা উঠে যাবো। এই বৃষ্টি ভেজা ভোরে দার্জিলিং শহর থেকে ১১ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি আমরা। একটা জিপে ৮ জন মানুষ নিয়ে যাওয়া যায় এই পাহাড়ে। আবার চৌরাস্তা, আলুবাড়ি বা জোড়াবাংলা হয়ে পায়ে হেঁটে গিয়ে তারপর পাহাড়ি পথ বেয়ে পৌঁছানো যায় এই পাহাড়ে। সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর সকল দেশ থেকে পর্যটক আসে এখানে। সূর্যোদয়ের সময় নিচু উচ্চতায় সূর্যকে দেখতে পাওয়ার আগেই কাঞ্চনজঙ্ঘার শিখরগুলি আলোকিত হয়ে ওঠে। পৃথিবী পৃষ্ঠের বক্রতার কারণে টাইগার হিল থেকে মাকালু পর্বতকে মাউন্ট এভারেস্ট থেকে উঁচু মনে হয়। টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্টের দূরত্ব ১০৭ মাইল। টাইগার হিলে একদম লাস্ট চূড়া। এটা হচ্ছে আপনার দার্জিলিং এর শেষ মাথা। এখানে আর কোনো রোড বা কোনো মানবের বসবাস নেই। এটা হলো একদম লাস্ট স্টেপ। তো দেখেন, আমরা যদি দেখাই কাঞ্চনজঙ্ঘাটা। মেঘ আর কুয়াশা অতিরিক্ত পরিমাণ থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয় দেখতে পারিনি। এখানকার মানুষের কাছে শুনেছি শীতের শেষের দিকে এই দৃশ্য স্পষ্ট দেখতে পাওয়া যায়। যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে ঠিক এই রকম দেখা যেত এই পর্বতশৃঙ্গের উঁচু উঁচু সারিগুলো। টাইগার হিলে কিছু ফটো সেশন শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী স্পট বাতাসিয়া লোপ দেখতে, এবং বাতাসিয়া লোপ দেখার পরেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আমাদের দার্জিলিং ট্রিপের এটাই লাস্ট স্টেপ। তো এই স্টেপের পর আর কোনো স্টপ নাই। তো এখানে হচ্ছে আপনার টয় ট্রেন, এই এরিয়াটাতেই টয় ট্রেন ঘুরে এই জায়গাটাতে ঘুরে আবার এই জায়গাটাতেই আসে। তো আমাদের টয় ট্রেনের ব্যাপারটা হচ্ছে, আর এখানে কিছু স্তম্ভ আছে, স্ট্যাচু আছে। আর অনার অফ দ্য রোল, এই দার্জিলিং এর যত বীর সেনা যারা শহীদ হয়েছেন বা কাজ করেছেন, সব অনারদের সবার লিস্ট এখানে দেওয়া আছে। তো আপনারা যদি বাগানটা দেখেন, খুব সুন্দর একটা জায়গা। এখানে মানুষ প্রচুর পরিমাণ, সবাই একটু ঘোরাফেরা, মন খুলে ঘোরাফেরা, এবং এখান থেকে কিছু ভিউ দেখা যায়, যদি দেখাইতে পারেন। বাতাসিয়া লুপ হলো একটি সার্পিল রেলপথ, যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। দার্জিলিং হিমালয়ের রেল স্টেশনের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল এই রেল স্টেশন। हमसे बदतमीजी फिर से करिए ना। हाँ, ये वाला है ना, ये क्या है? ये क्या है भैया, ये क्या है? ये है तुम्हारे नानी को उठा लेने के लिए। ये यूज करना पड़ेगा मुझे। ये कौन सा जगह यूज करना? ये आओ, सामने आओ, ऐसे मारेंगे। तुषार आजा आजा आजा। आप लोग रियल राजा और ये मुगल की कुछ लगते हो क्या? रानिया। ओके ओके ओके। हाय,
ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য এই দার্জিলিং। আপনাদের সামনে তুলে ধরেছি যতটা পেরেছি। আমাদের প্রতিটা ট্যুরের উদ্দেশ্য থাকে দর্শকদের সামনে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা। প্রিয় দর্শক, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়ায়, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। ওকে দার্জিলিং, তো আজকে আমরা এখানেই আমাদের ট্যুর শেষ এবং ব্লগও শেষ। আর এটা হচ্ছে খুব মিস করবো, আজকে 3-4টা দিন এই দার্জিলিংয়ে ছিলাম। দার্জিলিংয়ের ওয়াচ টাওয়ার 7500 ফিট নিচে, ওই দেখতে পাচ্ছেন ম্যাক, সবকিছুই মিস করব। এই এরিয়াটাতেই ছিলাম, প্রত্যেকটা লোক পরিচিত হয়ে গেছে। ওকে, তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে।